হ্যালো, আসসালামু আলাইকুম। এবারের ঈদের ছুটিতে আমি গিয়েছিলাম রংপুর তাজহাট জমিদার বাড়ি। মহারাজা কুমার গোপাল রায় ১৯০৬ থেকে ১৯১৭ সাল পর্যন্ত এই প্রাসাদটি নির্মাণ করেন। এটি ইতালীয় মার্বেল পাথর ও ইউরোপীয় স্থাপত্য শৈলীর একটি অনন্য নিদর্শন। তৎকালীন সময়ে প্রায় ১.৫ কোটি টাকা ব্যয়ে এই প্রাসাদটি তৈরি হয়েছিল, যা ছিল হীরা জহরত ব্যবসার কেন্দ্র। বর্তমানে এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে একটি জাদুঘর। জমিদারি প্রথা বিলুপ্তির পরে ১৯৮৪ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত রংপুর হাইকোর্ট বেঞ্চ হিসেবে এটি ব্যবহৃত হয়েছিল। পরবর্তীতে ২০০৫ সালে এটি জাদুঘরে রূপান্তর করা হয়। আজ আমার গল্পে এই পুরো প্রাসাদটি আপনাদেরকে ঘুরে দেখাবো। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই দরজার সামনে দেখা মিলবে দুটি কামানের। জাদুঘরটি প্রদর্শনীর জন্য দুটি কামরা খোলা ছিল। এটি ছিল প্রথম কামরা, যেখানে ঢুকেই বেশ কিছু পোড়ামাটির ফলক এবং বিভিন্ন ধরনের তৈজসপত্রের দেখা মিলল। এইগুলি মূলত দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা, যেমন মহস্তানগড় থেকে নিয়ে আসা বেশ কিছু পোড়ামাটির ফলক এখানে দেখতে পাবেন। এই জাদুঘরে আমি বহুবার এসেছি, কিন্তু জাদুঘরের ভেতরের কোনো জিনিসের ছবি তোলা বা ভিডিও করা একদমই নিষিদ্ধ ছিল। এবারই প্রথম আমি জাদুঘরে ঢুকে নিজের মতো করে ভিডিও করতে পেরেছি, বেশ কিছু ছবিও তুলতে পেরেছি। এই গ্যালারির একটি কোণায় সাঁওতালদের ব্যবহৃত নানা ধরনের অস্ত্র দেখতে পেলাম, যেমন তীর, হারপুন, রুইতন, এই টাইপের কিছু। বেশ ইন্টারেস্টিং ব্যাপার। এর পাশেই দেখতে পেলাম সংস্কৃত ভাষায় বেশ কিছু লেখনী। এটা ছিল হরিপন উদ্দীপন, তার নিচে ছিল শান্তি সত্ত্বক। এগুলো ছিল মূলত রংপুর সাহিত্য পরিষদ থেকে কালেক্ট করা। তবে হাতের এই লেখাগুলো ছিল অসাধারণ, এত চমৎকার লেখা। শান্তি সত্ত্বকের পাশে দেখতে পেলাম মহাভারতের আদি পর্ব এবং তার নিচে পদাঙ্কদূত, এবং তার পাশে চৈতন্য চরিতামৃত, বেশ সুন্দর। তার পাশে রয়েছে রামায়ণের কিছু অংশ, যার লেখক আনন্দ দাশ। এটাও রংপুর সাহিত্য পরিষদ থেকে প্রাপ্ত। তার পাশেই দেখতে পেলাম রঘুত্তম তীর্থের লেখা বিবেকানন্দ নিবন্ধনের ২য় পরিচ্ছেদ। এছাড়াও রয়েছে বেশ কিছু মহাভারতের অংশ, যেগুলো রংপুর সাহিত্য পরিষদ থেকে সংগ্রহকৃত। তার পাশে দেখলাম জ্ঞানদাস সরকারের লেখা মারকখণ্ডে পুরাণ, যার প্রাপ্তিকাল ১২০৩ শতাব্দী, এবং এটিও রংপুর সাহিত্য পরিষদ থেকে সংগ্রহকৃত। এর পাশেই বিভিন্ন ধরনের মূর্তি রাখা ছিল, যেমন রাধা, পিতলের তৈরি প্রদীপের স্ট্যান্ড, ধ্যানী বুদ্ধির মূর্তি, হাতির মাথা, বেণুগোপাল বা কৃষ্ণের মূর্তি, শ্বেত পাথরের পিলার, যেটা রংপুর সাহিত্য পরিষদ থেকে প্রাপ্ত। এছাড়াও ছিল শিবলিঙ্গ, অলঙ্কৃত কালো পাথর ইত্যাদি। আমি যেদিন গিয়েছিলাম সেটা ছিল ঈদের ৩য় দিন, তাই বুঝতেই পারছেন কি অবস্থা। চারদিকে প্রচুর ভিড়, প্রচুর মানুষের আনাগোনা। অন্যান্য দিনগুলোতে কিন্তু এতটাও ভিড় থাকে না। যাই হোক, তবুও অনেক এনজয় করেছি আমরা। তো এর পাশেই আমরা আরও বেশ কিছু পোড়ামাটির ফলক, বিভিন্ন ধরনের তৈজসপত্র, এছাড়াও আরও নানা ধরনের জিনিসই দেখলাম, যেগুলো মহস্তানগড়, পাহাড়পুর ইত্যাদি জায়গা থেকে নিয়ে আসা হয়েছিল। একটা ব্যাপার খেয়াল করেছেন, এগুলো মাটির তৈরি জিনিস হওয়া সত্ত্বেও এতদিন পরেও কতটা ভালো রয়েছে। এর পাশে আমরা আবারও সংস্কৃত ভাষায় বেশ কিছু জিনিস দেখলাম, যেমন শ্রী শ্রী চণ্ডীর একটা অংশ। তার পাশেই অষ্টাদশ শতাব্দীতে প্রাপ্ত একটি বলিদান মন্ত্র। তার পাশেই ছিল রামপ্রসাদ শর্মার মৎস্য পুরাণ। এর পাশে আমরা দেখলাম কোষ্ঠী পাথরের বেশ কিছু মূর্তি, যেমন লক্ষ্মী নারায়ণের মূর্তি, বরাহ অবতারের মূর্তি, বিষ্ণু মূর্তি। গ্যালারির প্রথম অংশে মূলত বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শনগুলো দেখতে পাওয়া যায়। এছাড়া বিভিন্ন ধরনের মূর্তি এবং তৈজসপত্রগুলো রয়েছে। তবে দ্বিতীয় অংশে মূর্তির সংখ্যা প্রথম অংশের তুলনায় একটু বেশি।
গ্যালারির এক পাশে রয়েছে একটি টেবিল এবং একটি চেয়ার, যেটি ভীষণ সুন্দর দেখতে। টেবিলের উপরে রয়েছে একটা ধাতব ঝাড়বাতি, যেটা গোপাল লাল রায়ের ব্যবহৃত।